আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন আপনাকে দিয়ে। আমরা বৈশ্বিক সংকটে কথা বলছিলাম, জ্বালানি সংকটে কথা বলছিলাম, কিন্তু বলতে বলতে এখন দেশের সংকটের মধ্যে আমরা ঢুকে গেছি। আজকে আমি শিওর আপনি দেখেছেন খবরগুলো, সুনামগঞ্জে যে পরিস্থিতি, আমরা যেই খাদ্য পণ্য নিয়ে খুব চিন্তায় ছিলাম সেই চিন্তাটা বোধহয় বেড়ে গেল। হাজার হাজার বিঘা জমি আসলে ক্ষতিগ্রস্ত হলো। সেখানে যে বোরো ধানগুলো ছিল সেগুলো রক্ষা করাটা একটা বড় চ্যালেঞ্জ। যদিও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন আগামী 3 মাস সরকার খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করবে। সংসদ সদস্য আপনি এবং সাধারণ মানুষের দিক থেকে অনেক কণ্ঠস্বর আপনাদের মধ্য থেকে আসে। বিরোধী দলের দিক থেকে আসলে এই সংকটে কিভাবে সরকারের সাথে বা দেশের সাথে কাজ করছে বা করবে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো একটা সংকটই বলা চলে, এটা কিন্তু একদিনের সংকট না। আমরা দেখেছি কয়েক বছরই, বেশ কিছুদিন ধরেই হাওর অঞ্চলে এক্ষেত্রে যেই অপরিকল্পিত বাঁধ, তারপরে রাস্তা নির্মাণ করা হয়েছে, যার কারণে ফসল তলিয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, আকস্মিক বন্যা হচ্ছে। এইগুলাকে আসলে দীর্ঘমেয়াদী সমাধান কি করে আসতে পারে, এগুলো আসলে দেখা দরকার। প্রধানমন্ত্রী যেটা বলেছেন অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, ইতিবাচকভাবে নিতে চাই যে 3 মাসের খাদ্যশস্য এক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু 3 মাস পরে কি হবে? এই যে 3 মাসের খাদ্যশস্য মিটিগেট করার জন্য আমরা যে সাপ্লাই দিচ্ছি, এই ক্ষেত্রে কোথা থেকে টাকাটা আসবে, ফান্ডটা আসবে কোথা থেকে, চাল আসবে কোথা থেকে, তারপরের সময়টাতে এটাকে কিভাবে মেকআপ দেওয়া হবে, এটা দীর্ঘমেয়াদী কিন্তু কোনো উত্তর আমরা পাইনি। এই 3 মাসের সংকট মোকাবেলা করতে যে আবার আমরা দীর্ঘমেয়াদী একটি সংকটে পড়ে যাব কিনা, এটা একটা বিষয় আছে। তো আমার মনে হয় দীর্ঘমেয়াদী প্ল্যান কি করা দরকার, এই ক্ষেত্রে এটা একটা বিস্তারিত টাস্কফোর্স করে এটা চিন্তা করা দরকার। হাওর অঞ্চল এটা কেন হচ্ছে, শুধু হাওর অঞ্চল বলবো না, আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই আসলে অপরিকল্পিত বাঁধ এবং রাস্তাঘাট নির্মাণের কারণে ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে। একটা জিনিস আপনি মিস করেন কিনা, ধরেন যখন সরকার গঠন হলো তার পরদিনই আমরা আসলে বিভিন্ন আলোচনায় শুনতে পাচ্ছিলাম যে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে, অর্থাৎ এক্সিস্টেন্ট যে মন্ত্রীরা আছেন তারা কিভাবে কাজ করছেন সেটার জন্য একটা ছায়া মন্ত্রিসভা। এই সমস্ত সময়গুলোতে আসলে ছায়া মন্ত্রিসভা যারা থাকতেন তারা তো একটা ভালো ভূমিকা রাখতে পারতেন, সরকারকে আইডিয়া দেওয়া হোক বা নিজেরা কাজ করে হোক। ছায়া মন্ত্রিসভার এই আইডিয়াটা দেখেন, এটা কিন্তু ব্রিটিশ এই পার্লামেন্ট থেকে এসেছে, পার্লামেন্টারি যেই প্র্যাকটিসটা আছে সেখান থেকে এসেছে। এটা কিন্তু সরকারি একটা স্বীকৃতি আছে। আমাদের দেশে এটার কিন্তু সরকারি স্বীকৃতি নেই। আমাদের ছায়ামন্ত্রী কে হলেন না হলেন এটা কিন্তু সরকার বর্ডার না, আমাদের পরামর্শ তারা দিতেও বাধ্য না। আমরা এসব বিষয়ে কথা বলছি, আমাদের ওখানকার সংশ্লিষ্ট যারা আছেন সংসদে, আমাদের যারা এমপি আছেন, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছি, প্রত্যেকটা ইস্যুকে আমরা অ্যাড্রেস করছি। ছায়ামন্ত্রী না থাকার কারণে বিষয়গুলো যে অ্যাড্রেস হচ্ছে না সেটা না কিন্তু। বুঝতে পারছি। আমি আলাপটা দীর্ঘ করব, সময় থাকলে আমি একটু মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল আপনার একটা মতামত দিতেই চাই, কারণ যখনই সরকার কোনো সহায়তা করবে এই কথাটা আমরা শুনি তখন একদিকে আমরা আশাবাদী হই আর একদিকে শঙ্কাও বোধ করি যে সাহায্যটা ঠিকঠাক মতো পৌঁছবে কিনা। 3 মাসের সরকার খাদ্যশস্য দিয়ে সহায়তা করবে কৃষকদের, এটা শুনতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে, কিন্তু বাস্তবতা কি দেখছেন? ঠিকঠাক মতো পৌঁছবে তো? না, একটা নির্বাচিত সরকার, ওটা দায়িত্বশীল সরকারের তো এছাড়া তো আর কোনো বিকল্প নাই। একদম। হাওর এলাকা আপনার দুর্যোগের শিকার, হাওরের কৃষকরা আপনার তারা দুর্যোগে আক্রান্ত। তো এই যে দুর্যোগ আক্রান্ত কৃষকদের স্বার্থের কথা তো আপনার একটা নির্বাচিত সরকার, দায়িত্বশীল সরকারকে তো ভাবতেই হবে। কাজে ফসল যদি আপনি বললেন যে হাজার হাজার বিঘা জমির ফসল যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই কৃষকের পাশে দাঁড়ানোর মতো সরকারের আপনার দায়িত্ব। এবং আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান সেই দায়িত্ববোধের জায়গা থেকেই উনি বলেছেন যে এই দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে করে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, তার জন্য সরকার আগামী 3 মাস এই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আপনার দাঁড়াবে, থাকবে। তো এছাড়া আর বিকল্প ভাবার আমাদের দেশের মানুষের আপনি দেখেছেন অতীত অভিজ্ঞতা ভালো না। আমরা অনেক আশাবাদের কথা শুনি, বাস্তবতা আমরা দেখি না ঠিকঠাক হতে, এবং পরে যখন আমরা আবিষ্কার করি সেখানে প্রচুর দুর্নীতির গল্প আমরা শুনি। এই জায়গাটাতে এসে মানুষ বিশ্বাস করতে চায় যে দুর্যোগকালীন সময় পৌঁছাবে, কিন্তু সেই প্রক্রিয়াটা আসলে কেমন হবে প্রান্তিক অঞ্চলে? না, এটা তো বাংলাদেশ তো দুর্নীতিমুক্ত দেশ না। আমাদের সরকারের যে নানা আপনার কর্মসূচি বাস্তবায়নের যে
নানা পর্যায়ে দুর্নীতি হয় না এটা তো বলার কোনো সুযোগ নেই। সরকারের নানা আপনার কর্মসূচি বাস্তবায়নের নানা পর্যায়ে ঘাটে ঘাটে আপনার দুর্নীতি হয়, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতি নিয়ন্ত্রণ করা হোক, দুর্নীতি আপনার নিয়ন্ত্রিত হোক, দুর্নীতি বন্ধ হোক, এটা আমরা চাই। তো হাওড় অঞ্চলের ওই কৃষকদের কাছে আপনার সরকারের এই সহযোগিতা পৌঁছে দিতে হবে, এটা যেমন ঠিক, আবার সরকারকেই আপনার দায়িত্ব নিতে হবে, সেই সাথে আপনার সকলকেই দায়িত্ব নিতে হবে। সকল আপনার দায়িত্বশীল রাজনৈতিক দলকেও আপনার দায়িত্ব নিতে হবে, যেন এই হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত যে মানুষ, এই মানুষের জন্য সরকারের দেওয়ার যেই আপনার সহযোগিতা, সেই সহযোগিতাটা যেন আপনার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে যেন পৌঁছে, তার জন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কঠোর থাকতে হবে, এবং একই সাথে সকল রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল, সকলকেই একসাথে আপনার এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে আপনার দাঁড়ানোর জন্যে আপনার কাজ করে যেতে হবে বলে একদম, মানে দিন শেষে আসলে কিভাবে কাজটা হচ্ছে সেই জায়গাটা একটা জবাবদিহিতাও থাকা প্রয়োজন নিশ্চয়ই। আমি একটু কথা বলি। ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে দুজন সংসদ সদস্য আছেন, দুজনকেই আপনি চেনেন, মোস্তাফিজুর রহমান বাবুল এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন। আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, জনাব ইলিয়াস খান, আমি শিরোনামে বলছিলাম যে টানা বৃষ্টিতে হাওরে ডুবে গেছে হাজার হাজার বিঘা জমির পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক, সুনামগঞ্জ সহ 5 জেলায় বন্যার শঙ্কা। এবং এরপরে যে খবরটা পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে আগামী 3 মাস সরকার খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করবে। আজকে পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান এটা জানিয়েছেন। প্রথম কথা হচ্ছে, বৈশ্বিক সংকটের মাঝখানে দেশের এই সংকট, বলা হচ্ছে 5 জেলা একটা বন্যার, আগাম বন্যার একটা শঙ্কাও রয়েছে। এই মুহূর্তে আসলে খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করা একটা আশাবাদী বটে। আর কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? কারণ এই কঠিন সময় আসলে একটা দীর্ঘ সময় ধরে পার করছে, এবং এমন একটা সময় যার কিছুদিন পরে ঈদের আয়োজন শুরু হয়ে যাবে। একটু আনমিউট করে নিতে হবে। ভাই আছেন জি, এবং আরো এক এমপি ভাই আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখছেন না। এটি তো খুব একটা দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বলেছেন 3 মাস খাদ্য সহায়তা করা হবে, এই চিত্র কিন্তু আমরা বাংলাদেশ কোনোদিন দেখিনি। হয়তো এককালীন কিছু সহযোগিতা করা হতো, বাট তিনি কিন্তু এটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছেন। এবং আমরা সুনামগঞ্জের কথা বা অন্যান্য জেলার কথা বলছি, বাট পুরো বাংলাদেশে সম্প্রতি আমি গ্রামে গিয়েছিলাম, সেখানে দেখেছি রাস্তার দুধারে প্রচুর ধান ক্ষেত এবং খুব ভালো ধান হয়েছে। তখনই কিন্তু ধরুন গ্রামে গিয়ে অনেকের সাথে আলাপ করেছি, তারা বলেছে যে এবার ধান খুব ভালো হয়েছে, বাট এখন যদি বৃষ্টি হয় বা বন্যা হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। এই আপনি যে জেলাগুলোর কথা বলেন সুনামগঞ্জ সহ, সেগুলো হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট পুরো দেশেই কিন্তু এক ধরনের বিপর্যয় হয়েছে এই বৃষ্টির, বিপুল বৃষ্টির কারণে। এখন ধরুন আপনি যে পদক্ষেপের কথা বলেছেন, এখন এই সামূহিক সহযোগিতা করেছে, আবার যাতে কৃষক এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য কৃষি অফিস থেকে সরকারি যেসব অর্গানগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা নিতে পারে। এবং আরেকটি জিনিস, আপনি একটু আগে বাবুল ভাইয়ের সাথে আলাপ করছিলেন যে আমাদের দেশ তো সবকিছু দুর্নীতি হয়, বাট আমি আশা করতে চাই এই যে যাদেরকে সহায়তা করা হবে সেটি যেন উপজেলা প্রশাসন থেকে বা স্থানীয় সরকার আছে, ইভেন বিএনপি বা জামাত ইসলামী যে সংসদীয় যে দলগুলো আছে, তারা যেন নিজেরা সহযোগ এগুলো যেন মনিটর করে। মনিটর করলে যারা এগুলো ডিস্ট্রিবিউট করবে তারা যাতে কোনো প্রকার অন্যায়ের আশ্রয় না নিতে পারে, তারা যেন কোনো প্রকার স্বজনপ্রতির আশ্রয়। এই বিল্ডিং ওয়ালা আমরা গ্রামে আগে দেখেছি বিভিন্ন ভাতা ক্ষেত্রে, বড় চাকরি করেন, বাড়ি গাড়ি সব আছে, বাট তারাও কিন্তু কি বলে যে ভাতা, বিভিন্ন ভাতা নিয়েছে। এটি আমাদের একটি মানসিক দৈন্যতা, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আমি আশা করতে চাই সরকার যে উদ্যোগ নিয়েছে একটি ভালো উদ্যোগ, এবং শুধু এই ক্ষতিগ্রস্ত জেলাগুলো না, আরো যে জেলাগুলো ব্যাপক ধানের ক্ষতি হয়েছে, যদি একটু মনিটরিং করা হয় যে কোথায় কোথায় বেশি ক্ষতি হয়েছে, সেই সব কৃষকদের কিন্তু এই সহায়তা করতে। আরেকটি বিষয় আমাদের নিশ্চয় অজানা নয়, অনেক কৃষক নগদ সুদে টাকা এনে কিছু ধান চাষ করে, তারা কিন্তু বিরাট বিপর্যয়ের মধ্যে পড়বে। তাদেরকে আমরা জানি, সরকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ইতিপূর্বে তার 10,000 টাকা যে কৃষি ঋণ ছিল মওকুফ করেছে। যদি কৃষকদের ঋণের প্রয়োজন হয়, অনেকেরই হবে আমরা জানি, সেগুলো যাতে সহজে
পেতে পারে এবং যেন কোনো গ্রাম্য টাউট বা কোনো দলীয় টাউট চমৎকার চমৎকার, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সেখানে বড় যত বড় ভাগ চ্যালেঞ্জ। বসে- প্রথমত যে সমস্ত কৃষকদের কাছে সাহায্য পৌঁছবে তাদের একটা তালিকা, কিন্তু কাজটা ইতিমধ্যে সহজ হয়ে গেছে যেহেতু কৃষক কার্ডের তালিকা তৈরি করা হয়ে গেছে। সেই জি, হিসেবে জি, জি। জবাবদিহিতা, অর্থাৎ পৌঁছানোর ক্ষেত্রে কি প্রক্রিয়ায় যাবে, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা সেই জবাবদিহিতা, স্পষ্টতা, এবং যারা আসলে ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন এই দুর্যোগে তারা যদি বিপদে পড়ে থাকে পরবর্তীতে সরকার আসলে তাদেরকে কিভাবে সহায়তা করতে পারে।